নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও আপনাদের বলছি, একটু থামুন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমরা কি সত্যিই জেগে আছি নাকি শুধু চোখ খোলা রেখে ঘুমিয়ে আছি? আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু আমাদের জীবনে কতটা কোরআন আছে? আমাদের মুখে ঈমানের কথা আছে, কিন্তু আমাদের চরিত্রে ঈমানের ছাপ কতটা আছে? আমরা উম্মাহর সম্মানের কথা বলি, কিন্তু নিজের আমল, নিজের চরিত্র, নিজের পরিবার এসব নিয়ে আমরা কতটা চিন্তিত? ভাই আমার, একটি উম্মাহর পতন একদিনে হয় না। প্রথমে হৃদয়ে দুর্বল হয়, তারপর চিন্তা দুর্বল হয়, তারপর চরিত্র দুর্বল হয়, তারপর মানুষ নিজের পরিচয় ভুলে যায়। আর যখন একটি জাতি নিজের পরিচয় ভুলে যায়, তখন তার হাতে শক্তি থাকলেও সে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তাহলে প্রশ্ন হলো, আমরা পরিবর্তন চাই, কিন্তু নিজেদের পরিবর্তন করতে প্রস্তুত তো? উম্মাহর জাগরণ শুরু হবে না শুধু স্লোগান দিয়ে। উম্মাহর জাগরণ শুধু স্লোগান দিয়েই শুরু হবে না, শুরু হবে একটি সিজদা থেকে, একটি তাওবা থেকে, একটি কোরআনের পৃষ্ঠা থেকে, একটি হারাম কাজ ছেড়ে দেওয়া থেকে, একটি সত্য কথা বলার সাহস থেকে। আজ একজন তরুণ যদি ফজরের জন্য ঘুম থেকে ওঠে, একটি হৃদয়ে জেগে উঠল। আজ একজন তরুণ যদি হারাম থেকে চোখ ফিরিয়ে নেয়, একটি চরিত্র রক্ষা পেল। আজ একজন তরুণ যদি নিজের সময়কে মূল্য দিতে শেখে, একটি ভবিষ্যৎ তৈরি হলো। আর যখন এমন হাজারো তরুণ তৈরি হবে, তখন একটি সমাজ বদলাতে শুরু করবে। মনে রাখবেন, ইসলামী চেতনা মানে বিশৃঙ্খলা নয়, ইসলামী চেতনা মানে জুলুম নয়, নিরাপদ মানুষের উপর অন্যায় করা ইসলাম নয়, নিজের হাতে আইন তুলে নেওয়া ইসলাম নয়। ইসলামী চেতনা হলো আল্লাহকে ভয় করা, সত্যকে ভালোবাসা, অন্যায় থেকে বিরত থাকা, জ্ঞান অর্জন করা, চরিত্রকে সুন্দর করা, মানুষের হক আদায় করা এবং কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়ে তোলা। ভাই, প্রিয় বোন, তুমি হয়তো ভাবছো আমি একা কি করতে পারি। হয়তো তুমি পুরো পৃথিবী বদলাতে পারবে না, কিন্তু তুমি নিজের জীবন বদলাতে পারো, নিজের একটি গুনাহ ছাড়তে পারো, নিজের একটি খারাপ অভ্যাস পরিবর্তন করতে পারো, নিজের পরিবারে দ্বীনের পরিবেশ তৈরি করতে পারো, একজন বন্ধুকে নামাজের দিকে ডাকতে পারো, একজন হতাশ মানুষকে আল্লাহর রহমতের কথা বলতে পারো। পরিবর্তন সবসময় বড় কিছু দিয়ে শুরু হয় না, কখনো কখনো একটি ছোট সিদ্ধান্তই একটি বড় ইতিহাসের শুরু হয়। তাই অপেক্ষা করো না কেউ এসে তোমাকে জাগিয়ে দিবে। নিজেই জেগে ওঠো, নিজেই জেগে ওঠো। কোরআনের কাছে ফিরে এসো, সুন্নাহর কাছে ফিরে এসো, আল্লাহর কাছে ফিরে এসো। নিজের নফসকে প্রশ্ন করো, আমি কোথায় যাচ্ছি? আমার জীবন কেন? আমার সময় কোথায় ব্যয় হচ্ছে? আমি যদি আজ মারা যাই, আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? এই প্রশ্নগুলোই মানুষকে বদলিয়ে দেয়। হয়তো চারপাশে ফিতনা, হয়তো সত্যের পথে চলা কঠিন, হয়তো মানুষ তোমাকে নিয়ে হাসবে, হয়তো তোমাকে বলবে তুমি একা কি করতে পারবে। তখন মনে রেখো, তোমার কাজ পুরো পৃথিবী বদলে দেওয়া নয়, তোমার কাজ হলো আল্লাহর সামনে নিজের দায়িত্ব পালন করা। একজন মানুষ বদলাও, একটি পরিবার বদলাও, একটি হৃদয়কে কোরআনের দিকে ফিরিয়ে দাও, একটি অন্যায় থেকে নিজেকে বাঁচাও, একটি ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করো। এভাবেই জাগরণ শুরু হয়। একটি হৃদয় থেকে তারপর আরেকটি হৃদয়, একটি পরিবার থেকে তারপর একটি সমাজ। আর একদিন হয়তো সেই ছোট ছোট পরিবর্তনগুলোই একটি বড় জাগরণের ভিত্তি হয়ে দাঁড়াবে। তাই আজ এই মুহূর্তেই নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি শুধু উম্মাহর জাগরণের কথা বলবো, নাকি নিজেই সেই জাগরণের একজন সৈনিক হব? হৃদয়ের জাগরণ শুরু হয় ঈমান থেকে। ঈমান শক্তিশালী হয় কোরআন ও সুন্নাহর মাধ্যমে, আর সেই ঈমানের সৌন্দর্য প্রকাশ পায় আমল ও চরিত্রে। তাই ঘুমিয়ে থেকো না, হতাশ হয়েও না, আল্লাহর দিকে ফিরে এসো, নিজেকে বদলাও, আর সেই পরিবর্তনের আলো অন্যের হৃদয়ে পৌঁছে দাও। হয়তো তোমার একটি পরিবর্তনই, হয়তো তোমার একটি পরিবর্তনই একদিন একটি প্রজন্মের পরিবর্তনের কারণ হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে চলার, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন।